আপনি কি আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন? নিজেকে অবমূল্যায়ন আর নয়। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু সহজ এবং কার্যকরী পদ্ধতি আপনার সাথে শেয়ার করব যা আপনি সাথে সাথে প্রয়োগ করতে পারবেন। ভয় জয় করা, চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং উজ্জ্বলভাবে এগিয়ে যাওয়া, এই সবই আপনার হাতের মুঠোয় চলে আসবে। হ্যালো বন্ধুরা, আমি আবুল হাশেম পলাশ, মোটিভেশনাল স্পিকার। আজকের এই ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, কারণ ভিডিওতে স্টেপ বাই স্টেপ কনফিডেন্স তৈরি করার জন্য এমন কিছু বিষয় আপনার সাথে শেয়ার করব যা অত্যন্ত কার্যকরী এবং সহজবোধ্য, যা প্রয়োগের মাধ্যমে আপনি আপনার জীবনকে 100% কনফিডেন্ট নির্ভর করতে পারবেন। শুরুতেই আমি আমার স্টোরি দিয়ে শেয়ার করি। একসময় আমি খুব ভয় পেতাম, কনফিডেন্সের অভাব আমাকে কুড়ে কুড়ে খেত। জনসম্মুখে কথা বলতে ভয় পেতাম, সবসময় নিজেকে অন্যের সাথে তুলনা করতাম। কিন্তু একদিন আমি অত্যন্ত সহজ তবে কার্যকরী একটি পদ্ধতি আবিষ্কার করলাম, যা আমার কনফিডেন্স লেভেল পুরোপুরিভাবে বদলে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমি সেই কৌশলগুলো শেয়ার করব যা আমাকে আত্মবিশ্বাসী, দৃঢ়প্রত্যয়ী এবং সুখী করতে সহযোগিতা করেছে। শুরুতেই আমরা জানব যে আত্মবিশ্বাস কি। আত্মবিশ্বাস মানে হচ্ছে নিজের উপর বিশ্বাস। আত্মবিশ্বাস মানে হচ্ছে নিজের শক্তির উপর নিজেকে তুলে ধরার ক্ষমতা। অনেকেই মনে করেন আত্মবিশ্বাস একটি সহজাত গুণ, কিন্তু সত্যি হলো এটি সময়ের সাথে ধীরে ধীরে গড়ে ওঠে এবং এটাকে অর্জন করতে হয়। আত্মবিশ্বাস গড়ে তোলার যাত্রা কখনোই শেষ হয় না। এটি একটি চলমান প্রক্রিয়া, যা নিয়মিত চর্চা এবং মানসিক শক্তির মাধ্যমে তৈরি করা যায়। নিজের সাথে নেতিবাচক কথা বলা আত্মবিশ্বাসের সবচেয়ে বড় শত্রু। আপনি যদি আত্মবিশ্বাসী হতে চান, তাহলে প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন ধরনের, কোন সময়ে আপনি নিজের সাথে নিজে নেতিবাচক কথা বলার মাধ্যমে ব্যস্ত থাকেন। প্রথম ধাপ হলো এই অভ্যাসকে চিহ্নিত করা। যেই পরিস্থিতির মাধ্যমে আপনি আপনার আত্মবিশ্বাস হারিয়েছেন, সেই বিষয়গুলি নিয়ে চিন্তা করুন। সে অভিজ্ঞতা থেকে আপনি কি শিখলেন? নিজের আত্মবিশ্বাস বাড়াতে কোন কোন ক্ষেত্রে উন্নতি করতে চান? ছোট ছোট ধাপে সেই লক্ষ্যমাত্রাগুলো ঠিক করুন। প্র্যাকটিক্যাল স্টেপস টু বিল্ড কনফিডেন্স। আপনি আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনার কনফিডেন্স লেভেলটাকে গ্রো করার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল কিছু স্টেপ আপনাকে নিতে হবে, যেমন সঠিক দেহভঙ্গি। কনফিডেন্স লেভেল আপনার ঠিক রাখার জন্য আপনার সঠিক দেহভঙ্গির বিকল্প কোনো অপশন নেই। আপনি কিভাবে দাঁড়িয়ে কথা বলছেন, আপনার আই কন্ট্যাক্ট কোন দিকে, আপনার কথা বলার স্টাইলটা কেমন, আপনি বসার ভঙ্গি কেমন, কেমন করে আপনি দাঁড়ান, কথা বলার টোন কেমন, ভোকাল কর্ড কিভাবে আপনি ইউজ করছেন, এই বিষয়গুলো আপনার কনফিডেন্সের বহিঃপ্রকাশ হিসাবে প্রকাশিত হয়। কনফিডেন্স লেভেলটাকে যদি আপনি ডেভেলপমেন্ট করতে চান, তাহলে আপনাকে আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপর ধ্যান দিতে হবে। বডি ল্যাঙ্গুয়েজটাকে ঠিক করতে হবে, আপনার স্পিকিং ক্যাপাসিটিকে ঠিক করতে হবে। আপনি কথা বলার সময় আই কন্ট্যাক্টটা রাইট ওয়েতে করছেন কিনা, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাটার করে। কারণ আজকের দিনে কমিউনিকেশন স্কিলের 70% ভাইটাল রোল প্লে করে হচ্ছে যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং আই কন্ট্যাক্ট। আপনি যদি প্রপার বডি ল্যাঙ্গুয়েজে কথা বলতে না পারেন, আই কন্ট্যাক্ট যদি মিসিং থাকে, কখনোই আপনি কনফিডেন্সের সাথে কথা বলতে পারবেন না। আর কনফিডেন্সের সাথে কথা যদি না বলা হয়, তাহলে আপনার সব কিছু কিন্তু মিসিং হয়ে গেল। এই জন্য সঠিক দেহভঙ্গি, চোখে চোখ রেখে কথা বলা এবং আত্মবিশ্বাসী কণ্ঠস্বর আপনার কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে অনেক গুণ সাহায্য করবে। আত্মবিশ্বাস বাড়ানোর আরও কালোজয়ী একটি স্টেপ হচ্ছে ভয়ের মুখোমুখি হওয়া। নিজেকে যত বেশি পরিমাণে আপনি ভয়ের মুখোমুখি করবেন, ফেস করবেন, যত আপনি ভয় ফেস করবেন, চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করবেন, রিজেকশনগুলোকে আপনি হ্যান্ডেল করবেন, আপনি অবস্ট্রাকলসগুলোকে আপনি ওভারকাম করার চেষ্টা করবেন, তত বেশি আপনার ভেতরে কনফিডেন্স লেভেল গ্রো করবে। আপনি এগুলোকে যত অ্যাভয়েড করবেন, তত কনফিডেন্স লেভেল আপনার লো হবে। এজন্য আপনি সবসময় ফেস ইউর ফিয়ার, অবস্ট্রাকল, রিজেকশন, অবজেকশন, হার্ড টাইমটাকে আপনি ফেস করার চেষ্টা করুন। যত বেশি আপনি এটা ফেস করবেন, তত বেশি আপনি কনফিডেন্ট হবেন। আপনি যদি এগুলোকে অ্যাভয়েড করেন, তাহলে কনফিডেন্স লেভেল কখনোই আপনার ভেতরে গ্রো করবে না। এই জন্য আপনি ছোট ছোট পদক্ষেপ নিন এবং আপনি ধীরে ধীরে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি আপনি হন। যেই কোনো ছোট অর্জনগুলোকে আপনি সেলিব্রেট করুন।
ছোট ছোট অর্জন যখন আপনি সেলিব্রেট করবেন তখন আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই হবে। কারণ সেলিব্রেশন যখন আমরা সেলিব্রেট করি, অর্জনগুলোকে যখন আমরা উদযাপন করি, তখন আমাদের ব্রেইনের মধ্যে এক প্রকার সুখকর হরমোন ডোপামিন হরমোন সেরোটোনিন আপনার নিঃসরিত হয়, যা আমাদের ভেতর আরও বেশি পরিমাণে কনফিডেন্স তৈরি করে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে চরম লেভেলের ভূমিকা পালন করে। সো ছোট ছোট অর্জনগুলো সেলিব্রেট করার জন্য আপনাকে আমাকে সবচেয়ে বেশি আপনার ভূমিকা নিতে হবে। অর্থাৎ আমরা এই ইনিশিয়েটিভ কখনোই মিস করব না, আমাদের ছোট অর্জনগুলোকে আমরা সেলিব্রেট করব। এটি আপনার মানসিক শক্তি বাড়াবে এবং আপনার আত্মবিশ্বাসকে আরও বেশি মজবুত করবে। রিফার্মিং মিস্টেক্স অ্যাজ এ লার্নিং অপরচুনিটিস। ভুল করা মানে ব্যর্থতা না, ভুল করা মানে শেখার সুযোগ। ভুল বিষয়কে শেখার গোল্ডেন অপরচুনিটি হিসাবে নিতে হবে। যত বেশি ভুল করবেন সেখান থেকে আপনি লার্ন করতে হবে। শুধু বারবার ভুল করতে থাকলেও আবার চলবে না। আপনার ভুল থেকে কি শিক্ষা নিয়েছেন এবং ভুল রিপিট হচ্ছে কিনা সেটাও কেয়ারফুলি আপনাকে নজরে নিতে হবে। তাহলেই আপনি সাকসেসফুলি কনফিডেন্স লেভেলটাকে গ্রো করতে পারবেন। দেখুন, আমরা মানুষ মাত্রই ভুল করবে, এটা আমাদের একটা অপূর্ণতা। আর এই অপূর্ণতাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। যে কাজ করবে তার ভুল হবে। আপনি কাজ করছেন, আপনার ভুল হওয়াটা স্বাভাবিক। সো ভুল থেকে শিক্ষা গ্রহণ করাটাও অত্যন্ত জরুরি। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যতার জন্য নিজের যত্ন নিন। যোগ ব্যায়াম, মেডিটেশন এবং শরীরচর্চার মতো বিষয়গুলোকে গুরুত্ব আরোপ করুন। আপনি ফিট থাকলে আপনার কনফিডেন্স লেভেল অটোমেটিক্যালি গ্রো করবে। এজন্য রুটিন মাফিক আপনি নিয়মিত ঘুমান, একটু বই পড়েন, নিয়মিত আপনি যোগ ব্যায়াম, মেডিটেশন অথবা ফিজিক্যাল এক্সারসাইজ এই ধরনের অ্যাক্টিভিটিগুলো বেশি বেশি করবেন। করার মাধ্যমে আপনি আপনার কনফিডেন্স লেভেলটাকে ন্যাচারালি ভাইটাল পজিশনে নিতে পারবেন। এবং ইতিবাচক চর্চা করুন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি যদি মেন্টালি নেতিবাচক অর্থাৎ নেগেটিভ আপনার চিন্তাভাবনা করেন, তাহলে আপনার সব কিছুই কিন্তু শেষ হয়ে যাবে। নেগেটিভ চিন্তাভাবনা সবচেয়ে বেশি ক্ষতি করে নিজের শরীরের উপর। যখনই কোনো নেগেটিভ চিন্তাভাবনা করব, তখনই সেটা মাইনাসের দিকে আপনার কাউন্টডাউন শুরু করবে। অর্থাৎ আপনি যত কনফিডেন্ট গ্রো করার চেষ্টা করছেন, বাই চান্স কোনো কারণে আপনার ভেতরে যদি একটি নেগেটিভ থট আসে, সেই নেগেটিভ থট আপনার টোটাল বিষয়গুলোকে নষ্ট করে ফেলবে, গুলিয়ে ফেলবে। এই জন্য আপনাকে গ্রোথ মাইন্ডসেট চর্চা করতে হবে। যে কোনো চ্যালেঞ্জকে শেখার সুযোগ হিসেবে দেখুন। নতুন দক্ষতা অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বেশি আগ্রহী থাকুন। 2025 সাল, প্রতি মুহূর্তে পৃথিবী পরিবর্তন হচ্ছে। এভরি সেকেন্ডে নতুন নতুন আপডেট আসছে। সো আপনার সামনে চ্যালেঞ্জ আসবেই। আপনি যদি নোকিয়ার কথা চিন্তা করেন, নতুন চ্যালেঞ্জকে নোকিয়া অ্যাডাপ্ট করতে পারেনি। অ্যাডাপ্ট করতে না পারার কারণে বৃহৎ একটা মার্কেট শেয়ার করার পরেও তারা আজকে কিন্তু মার্কেট থেকে উধাও হয়ে গিয়েছে, ভ্যানিশ হয়ে গিয়েছে। সো আপনার কনফিডেন্স লেভেল সবসময় আপনাকে আপনার আপডেটেড একটা ভার্সনে নিয়ে আসতে হবে এবং আপনাকে নতুন দক্ষতা শেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি আগ্রহী হতে হবে। নতুন চ্যালেঞ্জকে ওভারকাম করতে হবে, নিতে হবে। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য স্ট্র্যাটেজিক্যাল আপনার পরিকল্পনা নিতে হবে। তাহলেই আপনি আপডেট থাকবেন। আর আপডেট ব্যক্তি সবসময় কনফিডেন্স লেভেলে বুস্টিং পাওয়ারে থাকে। কাল্টিভেটিং সাপোর্টিং নেটওয়ার্ক। যারা আপনার উপর বিশ্বাস করে, যারা আপনাকে অনুপ্রাণিত করে, তাদের সঙ্গেই থাকুন। অর্থাৎ গ্রোথ মাইন্ডসেট যুক্ত মানুষদের সাথে থাকুন, গ্রো করা মানুষদের সাথে থাকুন, যাদের ভিশন আছে, যাদের ড্রিম আছে, যারা বড় চিন্তা করে, যারা সম্ভাবনার কথা বলে, যারা অপরচুনিটি তালাশ করে, তাদের সাথে থাকুন। মন মরা, নেগেটিভ কথা, ড্রিম নাই, ভিশন নাই, কোনো ধরনের ক্লাস নাই, সবসময় নেগেটিভ চিন্তাভাবনা করে হতাশা, ডিপ্রেশনে আছে, এই ধরনের লোকদেরকে অ্যাভয়েড করুন, এড়িয়ে চলুন। দেখুন, আমাদের জীবনটা খুবই ছোট। এই ছোট্ট জীবনে আমরা অনেক কিছু কিন্তু অর্জন করতে পারি। সেই জন্য আমরা কখনো ডিপ্রেশনে না থেকে, আমরা অ্যাংজাইটিতে না থাকি, আমরা কখনোই আপনার পশ্চাৎপদ মানসিকতার মানুষের সাথে না থেকে আমরা সবসময় গ্রোথ মাইন্ডসেটের সাথে চলাফেরা করা, তাদের সাথে আপনার অ্যাসোসিয়েট করা, এটা হচ্ছে সবচেয়ে কনফিডেন্স লেভেলটাকে গ্রো করার অন্যতম একটি প্রসেস। রিফ্লেক্টিং অ্যান্ড অ্যাডাপ্টিং। নিয়মিতভাবে আপনার অগ্রগতি পর্যালোচনা করুন। পর্যালোচনার পর নতুন পরিকল্পনা করুন কিভাবে আরও উন্নতি করা যায়। যে কোনো কাজে যখন আপনি আপনার ট্র্যাকিং করবেন, নিজের অগ্রগতিটাকে পর্যালোচনা করবেন, আপনি যখন এটাকে আপনার মেজারমেন্ট করবেন, তখন সেই ক্ষেত্রে এগিয়ে যাওয়া আপনার অনেক অনেক সহজ হয়ে যায়। কনফিডেন্স তৈরি করার ক্ষেত্রেও আপনার অগ্রগতিটাকে আপনি যে ছোট ছোট লক্ষ্যমাত্রায় ভাগ করেছেন, সেটা আপনি কতটুকু এগিয়েছেন,
কতটুকু আপনি নিজেকে ডেভেলপমেন্ট করতে পেরেছেন সেই বিষয়গুলোকে আপনি পর্যালোচনা করুন, আপনার অগ্রগতিগুলোকে আপনি ট্র্যাকিং করুন, আপনি আপনার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করুন এবং এই ডেভেলপমেন্ট আনার জন্য স্ট্র্যাটেজিক্যাল যদি কোনো পরিবর্তন আনতে হয় বা পরিকল্পনায় কোনো ধরনের যদি বিকল্প কোনো কিছু নিতে হয় সেই বিষয়েও আপনি কি হন, আপনার সুদৃষ্টি প্রদান করুন। আত্মবিশ্বাস একটি অনবরত কৌশলগত বেড়ে ওঠা গুণ, এটি নিয়মিত চর্চা করুন। আজকের এই ভিডিওতে আমরা যেই কৌশলগুলো নিয়ে কথা বলেছি এই কৌশলগুলো আপনাকে নিয়মিত চর্চা করতে হবে। এই কৌশলগুলো নিয়মিত চর্চা করার মাধ্যমেই আপনি হয়ে উঠবেন একজন প্রচণ্ড রকমের কনফিডেন্স, প্রচণ্ড রকমের আত্মবিশ্বাসী একজন লোক। তাই এগুলো নিয়মিত চর্চা করুন। এই কৌশলগুলো নিয়মিত চর্চা করার মাধ্যমে নিজের ভেতর এক অসম্ভব পরিবর্তন আপনি অনুভব করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আত্মবিশ্বাস ডেভেলপমেন্ট করার জন্য কোন কোন পয়েন্ট অলরেডি আপনি পরিচর্যা শুরু করেছেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন পরবর্তী ভিডিও আপডেট যাতে মিস না হয়। টিল দ্য টাইম, গো সেলফ মেড।